করে সাহাবায়ে কেরাম এভাবে নিয়ত করেন নাই, কোন হাদিসের কিতাবে এভাবে আসে নাই। তাহলে কোন হাদিসের কিতাবে এভাবে আসে নাই, তাহলে আমরা কেন এভাবে নিয়তটা করি? প্রিয় ভাই বোনেরা, মনে রাখতে হবে আরবি, আপনি যখন আরবিতে নিয়ত করবেন তখন অবশ্যই শুদ্ধ হতে হবে। অশুদ্ধ নিয়ত করলে অর্থ চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমাদের দেশে যারা আরবিতে নিয়ত করেন তারা অধিকাংশ অর্থই জানে না। উনি নিয়তে কি বলতেছেন, আরবিতে কি বলতেছে এটা জানেনই না। তো নিয়ত মানে হলো মনের সংকল্প, মনের ইচ্ছা। নিয়ত মানে হলো মনের সংকল্প, মনের ইচ্ছা। তাহলে আপনি এই যে অজু করলেন নামাজ পড়ার জন্য, অথবা নামাজে দাঁড়াইলেন কি নামাজ পড়ার জন্য, আপনার মনের মধ্যে আছে না, ওইটাই নিয়ত হয়ে গেছে। এই জন্য আপনাকে আবার মুখ দিয়ে নতুন করে বলার প্রয়োজন হয় না। যদি একান্তই বলতে আপনি মনে চায় তাহলে আরবিতে প্রয়োজন নেই, বরং আপনার মাতৃভাষায় আপনি বলেন যে আমি 2 রাকাত ফরজ নামাজ পড়িতে নিয়ত করলাম, আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়ত করেন যে আমি 4 রাকাত জোহর নামাজের সুন্নত পড়তে নিয়ত করলাম, আল্লাহু আকবার। আমি 2 রাকাত নফল